আগামী মঙ্গলবারের দিন ভয়াবহ বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই আশঙ্কা রয়েছে এবং সেই সাথে কালবৈশাখী ঘূর্ণিঝড়ও আসতে পারে এবং আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে লাইভ আপনাদেরকে আজকে আমি জানিয়ে দেবো এবং সেই সাথে বজ্রপাত ও গ্রাম অঞ্চলগুলোতে কী অবস্থা থাকবে সম্পূর্ণটাই কিন্তু আজকের ভিডিও। মঙ্গলবার 8টি বিভাগ বড় সতর্ক জারি, কারণ এগুলোতে ভারী বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে এই ঘূর্ণিঝড়ও কিন্তু থাকছে কালবৈশাখী ঝড়। আমি কিন্তু বলে দিচ্ছি যে রংপুর, রাজশাহী, খুলনা এবং চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল পুরো জেলা বা ডিস্ট্রিক্টগুলো রয়েছে প্রচুর পরিমাণে সতর্ক জারি। আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি এবং আপনাকে আমি লাইভ দেখিয়ে দিচ্ছি যেন আপনারা সতর্ক থাকতে পারেন কোন কোন জেলাগুলোতে ভারী বজ্রসহ বৃষ্টি হতে পারে। আমরা যদি মঙ্গলবার সকালবেলা থেকে শুরু করি, প্রচুর পরিমাণে বৃষ্টি হতে পারে সিলেটের অঞ্চলগুলোতে। সিলেটের অঞ্চলগুলোতে প্রচুর বৃষ্টি হতে পারে। কানাহাট, সুনামগঞ্জ, বড়লেখা এই অঞ্চলগুলোতে সতর্ক অবশ্যই থাকবেন ভাইয়ের আপনারা। আমরা যদি মঙ্গলবার সকাল 10টার সময় চলে যাই, 11টার সময় চলে যাই, 11টার সময় আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি রংপুরে ভারী বজ্রসহ বৃষ্টি হতে পারে এই জেলাগুলোতে। তবে এগুলোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি বলে দিচ্ছি বারবদাহাত, ভৌলু, জামালপুর এই অঞ্চলগুলোতে ভারী বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সুনামগঞ্জ, সিলেট, বড়লেখা, কানাহাট এই অঞ্চলগুলোতে বৃষ্টি হতে পারে মাঝারি বৃষ্টি। তবে রাজশাহী, নাটোর, নওগাঁ, বগুড়া, নিয়ামতপুর, নওগাঁ, টাঙ্গাইল, পাবনা এগুলোতে হালকা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিশোরগঞ্জ, নরসিংদী, নরসিংদী, ঢাকা, ঘিওর, ফরিদপুর এবং দাউদকান্দি, কুমিল্লা, এছাড়াও মাদারীপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী এবং খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে দুপুর 11টার সময় হতে পারে ভারী বজ্রসহ বৃষ্টিপাত। তবে আমরা লক্ষ্য করবো এবার দুপুর 2টার সময় ভারী অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যাবে পুরো ঢাকা এবং খুলনা, সিলেট, চট্টগ্রামবাসী, ময়মনসিংহ থেকে শুরু করে একেবারে অবস্থা খারাপ। জামালপুর, বগুড়া এবং এখান থেকে দেখতে পাচ্ছি যে গোপালপুর, ভালুকা, কিশোরগঞ্জ, আটপাড়া, আজমেরীগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, কানাহাট, বড়লেখা, শ্রীমঙ্গল উপজেলা, নরসিংনগর, কিশোরগঞ্জ, ভালুকা, ময়মনসিংহ, আটপাড়া, টাঙ্গাইল, ঘিওর, নরসিংদী, ঢাকা, ফরিদপুর, দাউদকান্দি, কুমিল্লা, চাঁদপুর, মাদারীপুর, নড়াইল, যশোর, চুয়াডাঙ্গা এবং আমরা দেখছি খুলনা, এছাড়া মোংলা, শ্যামনগর, বরিশাল, লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন, কক্সবাজার, লামা, এছাড়াও চাঁদপুর, দাউদকান্দি, ঢাকা, নরসিংদী, টাঙ্গাইল এবং রায়গঞ্জ, বগুড়া, জামালপুর এছাড়াও দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলো হতে পারে। রংপুরে না হওয়া বললেই চলে, তবে সিলেটে ভয়াবহ হতে পারে। এটা দুপুর 2টা। আমরা যদি বিকাল সন্ধ্যা 7টার সময় লক্ষ্য করি মঙ্গলবার, তাহলে ভয়াবহ পরিস্থিতি পুরো রাজশাহীকে ধরে নিয়েছে। এবার একেবারে আমরা দেখতে পাচ্ছি রাজশাহীবাসী একেবারে ধরে নিয়েছে যে রাজশাহীর কিছু অঞ্চল, রাজশাহী, নাটোর, নওগাঁ, নিয়ামতপুর, জয়পুরহাট বা তারপর হচ্ছে বগুড়া, এছাড়াও দেখতে পাচ্ছি রানীগঞ্জ বাজার এবং দিনাজপুর, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম এবং দেরাই, মেখেলজি, পঞ্চগড় এবং এখান থেকে হচ্ছে বারবাদাহাট, জামালপুর, ময়মনসিংহ, বগুড়া, আটপাড়া এবং আজমেরীগঞ্জ এই অঞ্চলগুলো সিলেটের ভয়াবহ পরিস্থিতি থাকতে পারে সুনামগঞ্জ থেকে শুরু করে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে খুলনার অবস্থা, খুলনা, মাগুরা, যশোর এবং নড়াইল, খুলনা, মাদারীপুর এই অঞ্চলগুলোতে সতর্কতা অবশ্যই থাকবেন। এছাড়াও মোংলা এবং সাতক্ষীরা, তালা, ভোলা এবং ভুমরিয়া, কেশবপুর, কালেমার, খুলনা এই অঞ্চলগুলো ভারী বজ্রসহ বৃষ্টি হতে পারে সন্ধ্যা 7টার সময়। তবে আমরা রাত 10টার সময় চলে গেলে লক্ষ্য করতে পারছি যে ঢাকাতে কিছু হতে পারে। ঢাকাতে মঙ্গলবারের দিন ঢাকা অবস্থা নরসিংদী, আমরা বলে দিচ্ছি নরসিংদী, নরসিংনগর, ঢাকা, এছাড়া মহেশখালী, শ্রীপুর, গাজীপুর, ধমরাই এবং নবীনগর, হোমনা, দেবিদ্বার এবং হচ্ছে কি যে এখানে কুমিল্লা, নারায়ণপুর, মোহনগঞ্জ এই অঞ্চলগুলো ভারী বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে রাত 12টার সময় তো একই অবস্থা থাকবে, তবে এটা কমে যাবে রাতের মধ্যে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আপনারা যদি কোনো নির্দিষ্ট জেলা নিয়ে জানতে চান যে আপনার জেলায় কেমন অবস্থা থাকতে পারে, আপনার জেলা নিয়ে যদি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাকে অবশ্যই আপডেট জানিয়ে দেবো ইনশাআল্লাহ।